অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এখন পর্যন্ত আপনারা দৃশ্যমান বাংলাদেশের মাটিতে কোনো কাজ দেখাতে পারেননি। 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত কাজই শুরু করতে পারে নাই। এর ভিতরে কমিশনের অনেক লোককে পরিবর্তন করা হয়েছে। তারা আদৌ কবে কাজ শুরু করবে সেটা আমরা জানতে চাই। আমার ধারণা, যতদিন স্বৈরাচারের দোসর বিভিন্ন বাহিনীতে, যেমন এনএসআই, ডিজিএফআই, ডিবি, বিভিন্ন বাহিনীতে, র্যাবে, যতদিন পর্যন্ত স্বৈরাচারী দোসররা থাকবে ততদিন আপনারা কোনো সংস্কারের কাজ করতে পারবেন না আমার ধারণা। কারণ তারা আপনাকে বাধা বাধা প্রদান করবে, অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বাধা প্রদান করবে। বিভিন্ন সরকারি দপ্তর গুলাতে এখনো স্বৈরাচারী দোসররা বহাল তবিয়তা আছে। তাদেরকে অপসারণ না করে সংস্কারের কাজ দৃশ্যমান হবে না আমাদের ধারণা। আর একটা কথা বলতেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এই দেশে 4টা গণহত্যা অনুষ্ঠিত হয়েছে গত স্বৈরাচারের আমলে। বিডার বিদ্রোহ, শাপলা চত্বরে, ডিজিএফআই এর কার্যালয়ে, রাজনৈতিক ব্যক্তিদের নিধন করার নামে রাজনীতি ব্যক্তিদেরকে গণহত্যা করা হয়েছে। এসব গণহত্যার কোনো বিচার হচ্ছে না। দ্রুত যারা স্বৈরাচারীর দোসর তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসুন। এই এই বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোনো সংস্কারই করতে পারবেন না। আর প্রত্যেকটা প্রশাসনের সব সব জায়গায় সব জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। আমরা দেখতে পারতেছি বাংলাদেশের প্রশাসনে অস্থিরতা বিরাজ করতেছে। এখন আমরা যেটা দেখতে পারতেছি, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীতে, বিভিন্ন সরকারি দপ্তরে যারা এই সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে পিছন থেকে কাজ করতেছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ আহ, সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে এই সরকারকে ব্যর্থ করার জন্য। সুতরাং আমার ধারণা, আপনারা এইসব সংস্কার করতে পারবেন না, এবং কি বিচারের মুখোমুখি করতে পারবেন না স্বৈরাচারের দোসরদের। সুতরাং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের ব্যবস্থা করে এই দেশটাকে গণতান্ত্রিক অবস্থায় ফেরত আনুন, এবং গণতান্ত্রিক সরকার তারা এসব সঠিক বিচার করবে। তারা বিভিন্ন ডিসিশন নিতে পারবে, জনগণের সাথে সম্পৃক্ত থাকবে। আপনাদের সাথে জনগণের কোনো কানেকশন নাই। আপনারা জনগণের আশার প্রতিফলন ঘটাতে পারতেছেন না। এর ভিতরে আমাদের বিপ্লব ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা যা বিপ্লব করেছিলাম, এই বিপ্লবের যে মূল মন্ত্র ছিল বৈষম্য, বৈষম্য বৈষম্য দূর করা, কিন্তু এখন পর্যন্ত বৈষম্য দূর হচ্ছে না বাংলাদেশের মাটিতে। সুতরাং দ্রুত দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, এবং যা যা টুকটাক সংস্কার করা দরকার এটি করুন, করে আপনারা বিদায় নেন। ধন্যবাদ।